আমার সার্ভিস আসলে ভালো হয় নাই, তখন আমি বুঝতে পারলাম যে ওই টেকনিশিয়ান তার হসপিটালের তারার কারণে মেবি সে আমার বাইকটা সঠিকভাবে সার্ভিস করে নাই। তো hey guys, welcome back to my channel and you are watching Terosri Vlog। আজকে আপনাদেরকে আমার খুব প্রিয় একটা রাস্তা দেখাবো। এই রাস্তাটা আমার অসম্ভব প্রিয় এবং খুবই ভালো লাগে। তো দেখেন, এই যে এই রাস্তাটার কথাই বলছিলাম, মানে এত সুন্দর লাগে রাস্তাটা আমার কাছে। দুই পাশে ফসলি জমি, দুই পাশে বড় বড় গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা। ওয়াও! এই রাস্তাটা দিয়ে যখন আমি যাই, অ্যাটলিস্ট একটা জায়গায় একটু থামি, একটু থেমে একটু মানে দাঁড়াই, আসলে মানে রাস্তার সৌন্দর্যটা আমি একটু উপভোগ করি। তাহলে বিশেষ করে আমরা যারা বাইকার, আমরা আসলে বাইক এবং রাস্তা এই দুটার প্রেমেই সবসময় পড়ি। এই বিষয়টা আসলে আমার মনে হয় বাইকার সবাই মানে আমার সাথে এগ্রি করবে, একমত হবে। এই যে ভালো লাগে এই রাস্তাটাতে আসলে, মানে মনটা একদম শান্ত হয়ে যায় একেবারে। মানে কি বলবো, মানে মনটা জোড়ায় যায় যে চারদিকে সবুজ এবং ছায়াযুক্ত এত সুন্দর একটা রাস্তা, খুবই ভালো লাগে। আপনাদের সাথে আজকে আরেকটা বিষয় আমি শেয়ার করব, সেটা হচ্ছে আমার বাইকটা সার্ভিস করাবো। তো বাইকটাকে আজকে আমি মাস্টার সার্ভিস করাবো এবং আপনাদেরকে আমি আজকে দেখাবো যে কিভাবে আমার বাইকটা সার্ভিস করতেছি। চলেন একটু সামনে যাই। হ্যাঁ, এখন একটু ফাঁকা আছে, আপনাদের সাথে কথা বলি। এই মেয়ে, পরে যাবো তুমি? বাচ্চা ছেলে সাইকেল নিয়ে একবার এদিক ঘুরতেছে, একবার ওদিক ঘুরতেছে। আচ্ছা, যাই হোক, যেটা আপনাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে আমার বাইকের সার্ভিসিং এর কথা। তো বাইকটা আমি চালাচ্ছি হচ্ছে 17,566 কিলোমিটার চলে আমার বাইকের, মানে এখন পর্যন্ত গাড়িটা চলছে আর কি, বাইকটা চলছে। আমি মানে পেইড সার্ভিস, যেটা পেইড সার্ভিস সেটা আমি এখন পর্যন্ত করানো হয়নি আমার, বাট ফ্রি সার্ভিস আমার বাইকে যেগুলো ছিল সেগুলো আমি করাইছি। এখন বিষয় হচ্ছে ফ্রি সার্ভিসের সময় ইয়ামাহা থেকে যে সার্ভিসটা আমরা পাই, সার্ভিসটা কিন্তু ভালো, মানে অবশ্যই ভালো বলতেই হবে, এটা মানে খারাপ বলার কোনো অপশন নাই। তবে আমার যে 5টা সার্ভিস, মানে ইয়ামাহা একটা বাইকের সাথে 5টা ফ্রি সার্ভিস দিয়ে থাকে। তো এই 5টা সার্ভিসের ভিতরে 4টা সার্ভিস আমি খুব মানে ভালোভাবেই করাইছি। আমি সাথে ছিলাম, দাঁড়ায় ছিলাম, সুন্দরভাবেই করে দিছে আমার। এবং আমি আমার সার্ভিসগুলো করাতাম হচ্ছে ঢাকা 60 ফিট যে ক্রিসেন্ট এন্টারপ্রাইজ আছে, ওখান থেকে আমি আমার সার্ভিসটা করাইতাম। তো ইয়ামাহা সার্ভিস সেন্টার থেকে আমি আমার 5টা সার্ভিসই করাইছি ওই 60 ফিটের ক্রিসেন্ট এন্টারপ্রাইজ থেকে। তো সেখান থেকে 4টা সার্ভিস খুবই ভালোভাবে আমি করাইছি। বাট যখন মাস্টার সার্ভিসটা দেওয়ার সময় হলো, মানে 5 নম্বর ফ্রি সার্ভিস, যেটা 5 নম্বর মাস্টার সার্ভিসটা দেওয়ার সময় আমার আসলে একটু মানে অফিসিয়াল কাজ থাকাতে আমি আমার বাইকটাকে সার্ভিস সেন্টারে দিয়ে দেন আমি হচ্ছে আমার কাজে চলে গেছিলাম। আমি তো জানি যে ওরা মানে ভালোভাবেই কাজ করে, অথেন্টিক, ওদের মানে সার্ভিস টার্ভিস সব অথেন্টিক, খুবই ভালোভাবে কাজ করে, কারণ আগের 4টা সার্ভিসের এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বুঝতে পারছি। বাট সেদিন আমি যখন দিয়ে গেছি আমার বাইকটা মাস্টার সার্ভিসের সময়, তখন কি হয়েছে, যে টেকনিশিয়ানটা সার্ভিস করছে আমার বাইকটা, নর্মালি আমার বাইকটা যে টেকনিশিয়ান সার্ভিস করছে এর আগের 4বার, আমি ওই দিন তাকে পাই নাই। তাকে না পাওয়াতে আমি অন্য একজনের কাছে বাইকটাকে দিছি। এবং তো সেখানে আমি বলছিলাম যে আমাকে একটু দক্ষ টেকনিশিয়ান দিয়ে একটু সার্ভিসটা করাই দিন, যেহেতু আমার মাস্টার সার্ভিস, একটু দক্ষ টেকনিশিয়ান হলে আমার সার্ভিসটা ভালো হবে। তারা বলছে হ্যাঁ, অবশ্যই আপনাকে দক্ষ টেকনিশিয়ান দিয়েই করাই দিব। তো যাই হোক, হয়তো বা তারা দক্ষ টেকনিশিয়ানই দিছিল, কিন্তু আমি যখন আমার কাজে বের হয়ে যাই বাইকটাকে রেখে সার্ভিস সেন্টারে, ওই লোকটাকে আমি বলে গেলাম ওই টেকনিশিয়ানকে যে আপনি ভাইয়া একটু ভালো করে আমার গাড়িটা দেখবেন, কোনো পার্টস লাগলে, কিছু লাগলে, কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে শেয়ার করবেন, আমি সেটা মানে নতুন করে লাগাবো, কিনে দেব, সমস্যা নেই। আমার বাইক সে কাজ করছে, সার্ভিস করছে। খুব বেশি সময় আমি বাইরে ছিলাম না, হয়তো বা ঘন্টাখানির ভিতরে আমি ফেরত আসছি, কিন্তু ঘন্টাখানির ভিতরে সেই লোক আমার মাস্টার সার্ভিস কমপ্লিট করে ফেলছে। খুবই অবাক হয়েছি যে আমার বাইক 1 ঘন্টার ভিতরে মাস্টার সার্ভিস কিভাবে হয়ে গেল। সে কি কাজ করছে না করে নাই, মানে এরকম একটা আমার কাছে মনে হয়েছে যে এত তাড়াতাড়ি কিভাবে মাস্টার সার্ভিস এসে। একটা গাড়ি মাস্টার সার্ভিস দিতে গেলে গাড়িটা পুরোটা খুলবে, এটার সব কিছু চেক আপ করবে, কিছু লাগলে লাগাবে, মানে এটা তো এত তাড়াতাড়ি হওয়ার কথা না।
তারপরও কেন এটা এত তাড়াতাড়ি হয়ে গেল আমি আসলে আমার মাথায় ঢুকলো না। দেন আমি কি করলাম, ওই লোকটাকে আমি বললাম কি ভাই আপনি কি আমার সব কিছু ভালো করে চেক করছেন, ওই মানে যে টেকনিশিয়ান আমার গাড়িটা সার্ভিস করছে তাকে বললাম। সে আমাকে বললো যে হ্যাঁ ভাই কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক আছে। আমি বললাম যে তখন আমার গাড়ি চলে হচ্ছে 11,000 কিলোমিটার। তো আমি তাকে বললাম যে 11,000 কিলোমিটার গাড়ি চলে কোনো কিছু লাগবে কিনা বা কোনো কয় না আপনার গাড়িতে কিছু লাগে নাই। আমি বললাম যে বল রেসারটা ঠিক মতো দেখছেন কিনা, তারপরে বললাম যে আপনি আমার মনো সাসপেনশনটা ঠিক মতো দেখছেন কিনা, সাসপেনশন বুস্ট চেঞ্জ করা লাগবে কিনা। সে বললো যে না কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, এভরিথিং ইজ ওকে। ওকে ফাইন, সে যেহেতু বললো এভরিথিং ইজ ওকে, আমিও ভাবলাম যে হ্যাঁ এভরিথিং ইজ ওকে, তাহলে নিয়ে যাই। দেন আমি গাড়ি নিয়ে গেলাম। গাড়ি নিয়ে যাওয়ার পরে কয়েকদিন চালানোর পরে মানে সার্ভিস করার পরে হুট করেই তো আর বোঝা যায় না যে আসলে কতটুকু গাড়ির ইমপ্রুভ হলো, কয়েকটা দিন চালাইলে বোঝা যায়। তো কয়েকটা দিন চালানোর পরে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার গাড়ির আসলে নর্মাল সার্ভিস করলে যে ফিডব্যাকটা আমি পাই সেই ফিডব্যাকটাও আমি পাচ্ছি না আমার বাইক থেকে। আমার মানে বিষয়টা খুবই মানে ভালো লাগলো না, মানে খুবই খারাপ লাগলো যে কি সার্ভিস করলো তাইলে, যে আমি গাড়ির কোনো আমি ওইভাবে বাইকটা চালাইতেছি, ওইভাবেই রাইড করছি। এখন বিষয় হয়েছে ওই যে টেকনিশিয়ান আমার গাড়ির কাজ করছে, ঠিক আছে, সেই টেকনিশিয়ান কি করছে, ও মাই গড মাই গড মাই গড, এতদিন কুকুরের ভয় পাইতাম এখন ছাগলের ভয় পাচ্ছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সেই টেকনিশিয়ান কি করছে, সেই টেকনিশিয়ান সেদিন যেদিন চলে যায় আমার গাড়িটা সার্ভিস করে তাড়াহুড়া করে, সেদিন আমি তাকে জিজ্ঞেস করছিলাম ভাই আমার গাড়িতে আরেকটু এই জিনিস আছে একটু করে দেন। সে আমাকে বলছিল কি যে আমার একটু হসপিটালে রুগী আছে, আমাকে একটু হসপিটালে যেতে হচ্ছে ভাই, আজকে আর ধরবো না, আপনার গাড়ি ঠিক আছে কোনো সমস্যা নেই। তো সেদিন আমি তার সাথে আর কথা বলাই নাই, যেহেতু হসপিটালে রুগী আছে তার সাথে কি কথা বলাবো, একটা মানুষের হসপিটালে রুগী, এখানে তো একটা মানবতার বিষয় আছে, হিউম্যানিটির বিষয় আছে। দেন আমি পরবর্তীতে যখন গাড়ি 2-3 দিন চালানোর পরে যখন দেখলাম যে না আমার সার্ভিস আসলে ভালো হয় নাই, তখন আমি বুঝতে পারলাম যে ওই টেকনিশিয়ান তার হসপিটালের তাড়ার কারণে মেবি সে আমার বাইকটা সঠিকভাবে সার্ভিস করে নাই। তো আমি আসলে এই বিষয়টা তখন ক্লিয়ার হইলাম এবং আমি খুবই হতাশ হইলাম যে এটা তো আসলে কোনো প্রফেশনালিজম হইল না। আমার কথা হচ্ছে আমার প্রবলেম থাকতে পারে, আপনার হসপিটালে রুগী থাকতে পারে, আপনি যাবেন কোনো সমস্যা নেই, আপনাকে যেতে হবে, আপনি যাবেন, বাট আপনার যতটুকু রেসপন্সিবিলিটি আছে সেটা যদি আপনি পালন করতে না পারেন, আপনি আরেকজনকে দায়িত্বটা হ্যান্ড ওভার করেন, সে করে যাক, আপনি তাও করেন নাই। তাহলে আপনি মাঝখান থেকে কী করলেন, আমার বাইকটা তার ভিতরে ফ্রি সার্ভিস ছিল, ফ্রি সার্ভিস দেখে হয়তো বা অতখানি বেশি গুরুত্ব দেয় নাই। তো এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে, এই জিনিসটা আসলেই ভালো লাগে নাই। দেন কি হয়েছে, সেই 11,000 কিলোতে যখন আমি আমার মাস্টার সার্ভিস দিছি, তারপরে থেকে এই পর্যন্ত আমার গাড়িটাতে আমি সার্ভিস করবো সেই সময়টুকু আমি আসলে পাই নাই। আমি মানে এত বেশি মানে ব্যস্ততার ভিতরে আছি, আমি এই টাইমটাই পাই নাই। তো এখন গাড়ি আমার চলতেছে 17,571 কিলোমিটার। তো এখন আমার মনে হলো যে আসলে অনেকখানি গাড়ি চালায় ফেলছি, এর ভিতরে সার্ভিস করি নেই। আমি আমার বাইকটা মানিকগঞ্জ সার্ভিস সেন্টারে সার্ভিস করতে দেবো এবং আমি সেখানে বুকিংও দিয়ে রাখছি। তো আজকে হচ্ছে আমার বাইকটাকে আমি এইখানে একটা মাস্টার সার্ভিস দিব। তো মাস্টার সার্ভিসটা দিব এই কারণে যে আমার আগের মাস্টার সার্ভিসটা ভালো হয় নাই, এখন যদি আমি নর্মাল সার্ভিস দিই তাহলে আমি হয়তো বা আমার অনেক কিছু প্রবলেম থেকে যাবে ভিতরে, যেটা আমি আসলে বুঝতে পারবো না। তো এই জন্য আমি চিন্তা করলাম যে যা হবার হোক একটা মাস্টার সার্ভিসে আমি করাবো এখান থেকে। তো এখন আসলে যাচ্ছি মানিকগঞ্জ জেলা শহরে, সেখান থেকে আমার বাইকটাকে সার্ভিস সেন্টারে দিয়ে আমি আমার অফিসিয়াল কাজগুলো সারবো। এখন বিষয় হচ্ছে আপনাদেরকে আমি একটা সাজেশন দিই, সেটা হচ্ছে আপনারা যখন সার্ভিস করাবেন, যদি একান্তই আপনার সার্ভিস সেন্টারের টেকনিশিয়ান যদি আপনার কাছের লোক না হয় বা আপনার খুব পরিচিত না হয়, তাহলে অবশ্যই সার্ভিস সেন্টারে সার্ভিস করানোর সময় আপনারা সেখান থেকে সরবেন না, অ্যাটলিস্ট ওইখানে বসে থাকবেন। কি সমস্যা হইলো না সমস্যা হইলো এই জিনিসগুলো আপনারা ওইখানে বসে দেখবেন। আপনার বাইকটা সার্ভিস করার সময় আপনার কাছে যদি থাকেন, আপনি আপনার বাইকটাকে কি কি কাজ করতেছে না করতেছে সেই সম্পর্কে আপনার একটা সুন্দর ধারণা হয়ে যাবে। এই ধারণাগুলো আপনাকে একটু গ্যাদার করতে হবে, নলেজটা গ্যাদার করলে কি হবে, পরবর্তীতে আপনার কোনো বাইকের প্রবলেম হলে আপনি না ইজিলি নিজে বুঝতে পারবেন যে আসলে আমার এই সমস্যা হয়েছে, এইভাবে হয়তো বা সলভ করতে হবে। তো এই ছিল অবস্থা আমার বাইকের, আজকে সার্ভিসের ব্যাপারে কথা বললাম। তো চলেন আপনাদের সাথে আবার দেখা হবে সার্ভিস সেন্টারে যে। তো মানিকগঞ্জ ইয়ামাহা সার্ভিস সেন্টারের সিনিয়র টেকনিশিয়ান লিমন দাদা। তো দাদার দক্ষতা এবং দাদার
ফ্রেন্ডলি বিহেভিয়ার আমাকে সত্যিই খুব মুগ্ধ করছে। দাদা অনেক চমৎকারভাবে কাজ করে এবং অনেক যত্ন সহকারে কাজ করে, এটা আমি আমার বাইক সার্ভিসিংটা ওনার হাতে করতে দিয়ে বুঝতে পেরেছি। এবং দাদা খুবই যত্ন সহকারে আমার বাইকটাকে খুব সুন্দরভাবে সার্ভিস করে দিয়েছে। এবং আমার বাইকটা সার্ভিস করার পরে, কমপ্লিট হওয়ার পরে যখন আমি টেস্ট ড্রাইভ দিলাম, তো আমার মনে হচ্ছিলো যে বাইকটা এত বেশি স্মুথ এবং এত বেশি ফ্রি হয়ে গেছে, মানে সেটা আর বলার ভাষা নেই আমার। তো খুবই ভালো লাগছে লিমনদার কাজের জন্য। লিমনদা খুবই ভালো করে আমার বাইকটা সার্ভিস করে দিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ এই জন্য। ভিডিওটা কেমন লাগলো, আমার ইনফরমেশনগুলো কেমন লাগলো, সেগুলো একটু আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। মানে আমার কথাবার্তা কেমন লাগতেছে, আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা কেমন লাগতেছে, এই জিনিসগুলো একটু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমার পরিবারের একজন সদস্য। এবং আপনাদেরকে সাথে নিয়ে ইচ্ছা আছে আর অনেক ভিডিও বানাবো, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো টাটা।